আমরা এনজিপি থেকে শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো শিলংটা ছিলাম 2 দিন, আর দার্জিলিংটা হচ্ছে 2 দিন, মোট 4 দিনে আমাদের ট্যুরটা ছিল। তো দেখো রাস্তাটা শিলংয়ের খুবই খারাপ, এতটাই খারাপ। তো শিলংটা অফবিটের মধ্যেই পড়ছে, তো এত খারাপ জানলে সত্যি শিলংয়ে আমরা প্যাকেজটা রাখতাম না। শিলংয়ে রাস্তাটা এর থেকেও খারাপ, আর এতটাই মেঘ যে মেঘের মধ্যে যদি কোনো গাড়ি দূর থেকে আসছে কিছু দেখাই যাচ্ছে না। রাস্তাটা এতটাই বাজে, তোমাদেরকে কি বলবো। চারিদিক খোয়া আর নুড়িতে ভর্তি, রাস্তার কোনো ঠিকঠাক নেই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ প্রচণ্ডভাবে গাড়িটা ধাচ্ছে। ড্রাইভারকে জিজ্ঞাসা করে, ড্রাইভার বললো এই জায়গাটা নাকি 2 দিন আগেই একটা গাড়ি পড়েছে, আর এমনি দেখাও যাচ্ছিল যে একটা গাড়ি পড়ে আছে। এই জায়গাটা ধস নেমেছিল 2 দিন আগে। তোমরা যেন খবরে দেখাচ্ছিল দার্জিলিংয়ের সাইডে প্রচুর ধস নামছে, তো ওই জায়গাটাতেই 2 দিন আগে ধসটা নেমেছিল। যাই হোক, তারপরে কিন্তু একটু ভালো রাস্তা পেলাম, কিন্তু তারপর থেকেও যে ভিউটা পেলাম, ভিউটা জাস্ট দুর্দান্ত। ফোন থেকে যতটা না ভালো দেখাচ্ছে আর কি, সামনে থেকে ভিউটা এত ভালো লাগছে। অফবিটের রাস্তা যতটাই খারাপ, কিন্তু ভিউটা ততটাই সুন্দর। আজকের কিন্তু ভিডিওটা কিন্তু আমার শিলংয়ের রাস্তার সমস্ত ট্যুরটা তোমাদের দেওয়ার থাকবে, যে শিলংয়ে আমরা কিভাবে গিয়েছিলাম সেইটার সমস্ত ভিডিওটা দেওয়া থাকবে, রাস্তার সমস্ত কিছু। আর তাছাড়াও তো আমরা যে হোমস্টেতে ছিলাম, তো তার সেই নাইট ভিডিওটাও তোমাদেরকে আমি শেয়ার করব এই ভিডিওতে। তো তোমরা স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। আর যারা এরকম জঙ্গল, পাহাড়, তার মধ্যে প্রচুর মেঘ এইসব দেখতে ভালোবাসো, তো আমার এই ভিডিওটাই সবটাই তোমরা পাবে। এটা পুরোটাই টোটালি রাস্তার ভিডিও, তো তোমরা স্কিপ না করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এটা ছিল কিন্তু আমাদের রাতের হোমস্টের ভিউটা। আর ওই যে সাইডটা দেখছি ওটা পুরো জঙ্গল, আর ওখানে ঝিঁঝি পোকার প্রচুর ডাক, আর ওই পাশেই ছিল একটা ওয়াটারফলস। তো দেখো ভিউটা, আমাদের রুমটা ছিল ওই সাইডে, আর চারিদিক আলো আর ছোট ছোট আলোতে ভর্তি। আর এই যে সামনে দেখতে পাবে যে আমাদের ওখানেই আর কি তোমার চিকেন বারবিকিউ হচ্ছে। তো ওটা আমাদেরই গ্রুপের কারা বানিয়েছিল জানি না, তো আমরা বানাতে দিইনি। সেখান থেকে কিন্তু আমাকে দুটো খেতেও দিয়েছিল, আমি চিকেন বারবিকিউ দুটো খেয়েওছিলাম। তো খুব একটা টেস্ট ছিল না। এই হচ্ছে আমার বর, তো এখন চা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তো কি করব, দেখো এবার বারবিকিউটা কিভাবে করছে দেখো ওরা।